হাই বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকে আমরা সুবীর দাসের বই থেকে লাভ ও ক্ষতি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের 1 থেকে 10 পর্যন্ত সমাধান করব। তো এই সমাধানগুলো করার জন্য আমাদের বেসিক কিছু জিনিস প্রয়োজন হবে। সেগুলো হচ্ছে আমাদের যেমন যে ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। কারণ এই পার্সেন্টেজগুলো যদি আমরা না জানি, লাভ বা ক্ষতির অঙ্ক, শতকরার অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বা সরল সুদের অঙ্ক আমরা কিছুই করতে পারবো না। কারণ আমরা এই মনে করো যে চ্যাপ্টারগুলোর আমি নাম বললাম সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রতি ক্ষেত্রে পার্সেন্টেজের দরকার হয়ে থাকে। তার জন্য আমি তোমাদেরকে প্রথমে এগুলো দেখাচ্ছি। কি বললাম দেখো, ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর, এগুলো হয়তো কম বেশি তোমরা সবাই জানো, বা কেউ কেউ যদি না জেনে থাকো এগুলো একটু নোট করে রাখবে খাতায়, বা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। তো দেখো আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই লিখে রেখেছি, বেশি কিছু আমি লিখে রাখিনি। তো এগুলোই তোমরা মোটামুটি মুখস্থ করবে বা মাইন্ডের মধ্যে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো প্রশ্ন আমরা খুব সহজেই করতে পারবো। তো চলো এরপর আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। তো দেখো আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে শতকরা লাভ যদি বের করতে হয় আমাদের প্রথমে লাভ বের করতে হবে। তো দেখো তো বন্ধুরা, আমরা যদি সিপি বের করি অর্থাৎ ক্রয় মূল্য বের করি, আমাদের যে বস্তুটি কিনেছে রেডিওটি, অর্থাৎ তাহলে আমাদের রেডিওটি কিনেছে 800 টাকায়, এরপর তার উপরে খরচ করেছে 400 টাকা, তাহলে তার মোট আমাদের যদি বলি ক্রয় মূল্য কত হচ্ছে 8 আর 400 আমাদের কত হয়ে যাচ্ছে 1200। এরপর সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলো, অর্থাৎ এসপি সেলিং প্রাইস আমাদের কত হবে 1500 টাকা হবে। এরপর দেখো তো বন্ধুরা, যদি আমাদের কস্ট প্রাইস 1200 এবং সেলিং প্রাইস 1500 হয়, তাহলে এক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের প্রফিট কত হচ্ছে, এখান থেকে আমরা যদি 1500 থেকে 1200 বিয়োগ করি তাহলে আমাদের কত হচ্ছে 300, অর্থাৎ সে 300 টাকা আমাদের কি করেছে লাভ করেছে। এরপর আমরা যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে বলেছি, তাহলে আমরা শতকরা লাভ বের করার জন্য কি করে থাকবো, 300 টাকা উপরে লিখে নেব এবং নিচে আমাদের কত হয়ে যাবে। আমরা সব সময় যদি আমাদের প্রশ্নের মধ্যে কিছু বলা না থাকে তাহলে আমরা সব সময় যে পার্সেন্টেজ বের করব লাভের, সেটি আমাদের সব সময় ক্রয় মূল্য থেকেই হয়ে থাকে, কিছু যদি প্রশ্নে বলা না থাকে। এরপর যদি প্রশ্নের মধ্যে বলা থাকে যে বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য দেওয়া দরকার, কিন্তু আমাদের এই প্রশ্নে বলেছে শতকরা কত লাভ, তার জন্য আমরা 1200 টাকা নিচে আমাদের হয়ে যাবে। এরপর অনেকে 100 দিয়ে গুণ করে আমাদের উত্তর বের করে, বাট এই 100 দিয়ে গুণ করার কিছুই প্রয়োজন হবে না যদি তোমাদের এই ছকটি ভালোভাবে তোমাদের মনে থাকে। দেখো আমরা যদি এই দুটি শূন্য কেটে দিই, এরপর আমরা 3 1 3 এবং 3 4 12 করি, তাহলে এটার আমাদের উত্তর ফাইনালি কত হচ্ছে বন্ধুরা 1/4। আর 1/4 সমান আমরা কত পেয়েছি ওই ছক থেকে না 25%, তাহলে এটার আমাদের উত্তর কত হয়ে যাবে না 25%। দেখো আমাদের সি অপশানে রয়েছে। এরপর তুমি যদি 100 দিয়ে করতে চাও তুমি করতে পারো, এই শূন্য কেটে এরপর 12 দিয়ে কাটলে আমাদের 25% অলরেডি চলে আসবে, তোমরা নিজেরা করে নিও। এরপর দেখো দ্বিতীয় প্রশ্নে আমাদের কি বলেছি, একটি দ্রব্যের ক্রয় মূল্য 7840 টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য হবে আমাদের কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো এই প্রশ্নটি আমরা একইভাবে করার চেষ্টা করব। তো দেখো আমাদের যেহেতু আমাদের ক্রয় মূল্য বলে দেওয়া রয়েছে এবং দ্রব্যটিকে 7% লাভে আমাদের কি করছে বন্ধুরা বিক্রয় করছে, তাহলে আমাদের যে মনে করো ব্যক্তিটি বিক্রয় করবে তার কাছে 7840 টাকা থাকবেই, এবং এর উপরে আমাদের কত লাভ হচ্ছে 7840 টাকার থেকে আমাদের কত হচ্ছে না 7% লাভ হচ্ছে, 7/100%-এর জন্য নিয়ে এসেছি। এটা আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে। এরপর দেখো আমাদের এটার যদি আমরা এই শূন্য কেটে দিই
তারপরে আমাদের কি করতে হবে, এটা অনেকেই অনেকভাবে করে বন্ধুরা। দেখো আমি আরেকটি ভাগ দেখিয়ে দিচ্ছি, আমরা এভাবেও করতে পারি, আরেকটি কিভাবে করতে পারি, যেহেতু 7,840 টাকা রয়েছে, এর মধ্যে আমাদের দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করছে, তাহলে নিশ্চয়ই আমাদের 107% কি হয়ে যাবে, টোটাল মোট হয়ে যাবে। তো এর সাথে অনেকেই 107/100 করে করতে পারে, বাট এক্ষেত্রে যখন আমরা করব 107/100 করব, তখন আমাদের কাটাকাটিটা অনেকটাই জটিল হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের 107 আমাদের মৌলিক সংখ্যা, তাহলে কিছুই কাটাকাটি যাবে না, এর সাথে গুণ করা ছাড়া আমাদের কিচ্ছু উপায় থাকবে না। তার জন্য আমরা এই ট্রিকটি অবলম্বন করার চেষ্টা করব। এখানে ট্রিক বলবো না, এটা তো বেসিকই হয়ে যাচ্ছে এই অঙ্কগুলো। তাহলে দেখো এরপর আমরা 7% বের করব, যেহেতু আমাদের নিচে 10 রয়েছে, তাহলে আমরা এই দিয়ে কাটাকাটি না করাই ভালো হবে, কারণ এই গুণটি যদি আমরা করে নিই তাহলে 10 দিয়ে আমাদের ভাগ করতে কি হয় বন্ধুরা, সুবিধা হয়, এক ঘর দশমিকটা এগিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যায়। তো এরপর আমরা গুণটি করছি, দেখো 7 4 আমাদের কত হয়ে যাবে 28, হাতে থাকে 2 এবং 7 8 56 আর 2 হচ্ছে 58, 58 5 সরি 58 8, হাতে থাকছে 5, 7 7 49 আর 49 আর 5 আমাদের কত হয়ে যাবে 54। এরপর যেহেতু আমাদের 10 নিচে ছিল, তাহলে দশমিকটা এখানে হয়ে যাবে। এরপর এটা আর এটার আমাদের যোগ করতে হবে, তাহলে এটার যদি যোগ করি আমাদের কত হয়ে যাবে, দেখো এখানে শূন্য বসবে, এদিকে আমাদের যেহেতু আছে এই 4 8 আর 7, আমরা যোগ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে 8 8 4 4 আমাদের হচ্ছে 8, 8 5 13 3, হাতে থাকছে 1 আর 8, যেহেতু দশমিক এখানে রয়েছে তাহলে এখানে। তাহলে দেখো এরপর আমাদের অপশানে এই যে আমাদের 8,388.8 বেরোলো, এটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে, এটা আমাদের উত্তর হয়ে গেল। এরপর দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলেছে, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা ছিল আমাদেরকে বের করতে বলেছে। তো আমি তোমাদের যে ট্রিকগুলো দিচ্ছি বন্ধুরা, সেগুলো সবই ইউনিক ট্রিক এরপর আমি দেব, কারণ আমি সম্পূর্ণ অ্যারিথমেটিক তোমাদেরকে 4 থেকে 5টি মেথডের মধ্যে কমপ্লিট করে দেব। আর এই যে 4 থেকে 5টি আমি মেথড বলবো, এই 4 থেকে 5টি মেথড আমাদের প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। তার মধ্যে অলরেডি 2 থেকে 3টি আমাদের যে শর্ট ট্রিকগুলো আমাদের চ্যানেলে অলরেডি হয়ে গেছে। তোমরা যদি কেউ না দেখে থাকো, চ্যানেলে গিয়ে ভিজিট করো এবং সেই নিয়মগুলো দেখবে। একটি হচ্ছে আমাদের ডিজিট সাম, একটি হচ্ছে কমা বাড়ার পদ্ধতি, এরকম করে কয়েকটি করানো রয়েছে। তো এই যে অঙ্কটি রয়েছে তোমরা বেসিকেও করতে পারো বা এমনিতেও করতে পারো, বাট আমি যদি তোমাদেরকে যে ট্রিকটি দিচ্ছি তোমরা যদি শিখে যাও, সেই ট্রিকটি প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। তার জন্য বলবো ওই ট্রিকটি শিখে নাও। দেখো তোমরা দেখা মাত্রই তোমরা করতেও পারবে যদি সেই ট্রিকটি একবার বুঝে যাও এবং করতে চাও। তো 3 নম্বর প্রশ্নটা আমরা কিভাবে করব, দেখো এই পদ্ধতিটির নাম হচ্ছে কমা বাড়ার পদ্ধতি। এরপর তোমরা কি বলবে যে এটা দাদা তুমি কি লিখলে যে কমা বাড়ার পদ্ধতি। যদি কেউ না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখো, তোমরা দেখে নিও। তো এই দেখো এই যে প্রশ্নটি আমাদের বলো তো বন্ধুরা, 240 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে বলেছে 12.5% লাভ হলে, অর্থাৎ আমাদের যে 270 টাকা হচ্ছে নিশ্চয়ই সেটা আমাদের 112.5% হচ্ছে, মানে এটা আমাদের অ্যাকচুয়ালি এটা তো আমাদের 100% নয়। মনে করো কোনো বস্তু যদি আমরা 100 টাকায় কিনি এবং যদি 12.5% লাভ হয়, তাহলে সেটা আমরা নিশ্চয়ই বিক্রয় করেছি বন্ধুরা 112.5 টাকায় বিক্রি করেছি, অর্থাৎ এটা আমাদের বেড়ে হয়েছে তো। তো এরপর এই যে কমা বাড়ার পদ্ধতি তোমরা যদি না জেনে থাকো তাও আমি একটু বলে দিই, আমাদের কোনো জিনিস যদি x/y রূপে বেড়ে যায় তাহলে আমাদের কমে যায় x/x+y রূপে আমাদের কি হবে, কমে যাবে। এরপর আমি এই প্রশ্নে দেখো তো আমাদের কত বেড়েছে 12.5, আর 12.5 সমান আমরা কত জানি বন্ধুরা, তোমাদেরকে ওই ছক আমি প্রথমে দেখিয়েছিলাম, সেটা হয় আমাদের 1/8, অর্থাৎ আমাদের 1/8 বেড়েছে। তাহলে আমাদের কমার ভ্যালু কত হবে, দেখো এক্ষেত্রে আমরা যদি তুলনা করি x সমান আমাদের কত হচ্ছে 1, y সমান হচ্ছে 8। এরপর x এর মান 1 এখানে বসিয়ে দিলাম। এটা যখন বারবার প্র্যাকটিস করবে আর করার প্রয়োজনই হবে না। আর ওই যদি আমার এই যে কমা বাড়ার পদ্ধতির যে ভিডিওর কথা আমি বললাম যদি দেখেছো তাহলে কিচ্ছুই লাগবে না, এটা ফুক করে মনে করো তোমরা তাড়াতাড়ি করতে পারবে। এরপর এটা x এর মান 1 এবং y এর মান কত হচ্ছে 8,
তাহলে এরপর আমাদের এটার হচ্ছে 1/9, অর্থাৎ আমাদের 1/9 কমে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে 1/9 কার থেকে কমবে না, যেহেতু আমাদের এই ভ্যালুটি 270 টাকা বেড়ে হয়েছে তার থেকে কমবে, তাহলে 1/9 কমবে 270 থেকে। তাহলে 9 3 আমাদের 27 এবং 1 শূন্য, তাহলে 270 থেকে আমাদের কত কমাতে হবে, 30 কমাতে হবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 240। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি বারবার, এটা তোমাদের কিছুই প্রয়োজন হবে না যখনই এই ট্রিকটি শিখে যাবে। দেখো কিভাবে আমি তোমাদেরকে রিপিট করছি এবং ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা না কলম চালিয়ে এটা করতে পারবে। এখান থেকে দেখো, যেহেতু 12.5% লাভ হলে বলেছে, অর্থাৎ 1/8 আমাদের বেড়েছে, তাহলে কমার ভ্যালু কত হয়ে যাবে, 1/9 হয়ে যাবে। 1/8 বেড়েছে, তাহলে 1/9 আমাদের কি হবে, কমে যাবে, যখনই তুমি এই রুলটি মনে রাখবে। এরপর 1/9 কার থেকে কমাবো, এটার থেকে। 9 দিয়ে কাটলে বন্ধুরা 30, 9 3 হচ্ছে 27 এবং 1 শূন্য, অর্থাৎ 30 কমাতে হবে। তাহলে 270 থেকে 30 কমালে কত হচ্ছে, 240, আমাদের উত্তর হয়ে গেল। এইটুকু করার আছে এই প্রশ্নের মধ্যে, কিচ্ছু করার নেই। এই একই টাইপের আমরা এই প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য করব, দেখবে একটু পরে। এরপর 4 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে দেখো, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে। অর্থাৎ এই প্রশ্নে আমাদের 4 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে 1400 টাকা, এর উপরে 15% ক্ষতি হচ্ছে, অর্থাৎ এর যদি আমরা 85% বের করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এটাও তোমরা করতে পারো কাটাকাটি করে, বাট এই শূন্য যখনই কাটবে তোমাদের গুণ করার জন্য কিছু হলেও সময় যাবে। এরপর প্রশ্ন করবে তোমরা যে তাহলে সহজে কিভাবে করা যাবে। তো দেখো, যখন আমি পার্সেন্টেজেরও তোমাদের ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম যে এই যে 1400 আছে, এর 10% যদি তোমরা একটি শূন্য বাদ দিয়ে দাও তাহলে আমাদের 10% বেরিয়ে আসে। এরপর এই যে 1400 টাকা আছে, এর আমরা যদি 10% বের করি তাহলে একটি শূন্য মনে করো বাদ দিয়ে দিলাম, তাহলে 10% কত হচ্ছে, 140 হচ্ছে। এরপর যেহেতু 5%, যেহেতু 15% রয়েছে টোটাল, এখানে বলেছে দেখো 15% ক্ষতি হয়েছে, তাহলে 15% আমাদেরকে এই প্রশ্নে বের করতে হবে। তাহলে 14 + 5, এরপর 5% কত হবে, এটার অর্ধেক করে দাও, 10% যদি 140 হয়েছে, 5% নিশ্চয়ই আমাদের 70 হবে। এই দুটোকে যোগ করে দাও, তাহলে এইদিকে আমাদের কত হয়ে গেল, 15% হবে। এটাকে যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে, 1 7 আর 4 1, এটা 2, 210। এরপর 210 টাকা আমাদের কি করতে হবে, কমাতে হবে। 1400 থেকে আমাদের 210 টাকা তোমরা কমিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে বন্ধুরা, 1400 থেকে যদি 200 কমিয়ে নিই তাহলে আমাদের হচ্ছে 1200, আর 1200 থেকে 10 কমিয়ে নিই তাহলে আমাদের 1190 টাকা, আমাদের সি অপশানে রয়েছে, উত্তর হয়ে গেল। তো তোমাদেরকে এভাবে ভাবতে হবে। দেখো এটাও তোমরা মাইন্ডের মধ্যে কিভাবে ভাবতে পারতে, যে 10% হচ্ছে 140, তাহলে আমাদের আর 5% যদি বের করি, টোটাল 15% যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে 70, তাহলে 140 + 70, এটা তোমাদের মাইন্ডের মধ্যে চলবে। 210 হচ্ছে, তাহলে 210 যদি কমিয়ে দিই তাহলে 1170, এভাবে করা যাবে। কখনোই এইসব গুণ করে বা তুমি এইসব কিছু করে তুমি কখনোই অঙ্ক করতে পারবে না স্পিডে। এরপর 5 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, একটি বই 280 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল, আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এই আগের প্রশ্নের মতো, যেহেতু এটা আমাদের ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বন্ধুরা, আমাদের 20% ক্ষতি হয়েছে। তো 20% অর্থ হচ্ছে আমাদের 1/4 ক্ষতি হয়েছে। 1/4 যদি ক্ষতি হয়, সরি 1/5, 1/5 আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে, অর্থাৎ কমেছে। তাহলে আমাদের বাড়ার ভ্যালু কত হয়ে যাবে, 1/4 বেড়ে যাবে। নিশ্চয়ই এই বিপরীত দিক থেকেও আসা যাবে। আমার কমা ভাড়ার পদ্ধতির ভিডিও ডিটেলসে যদি দেখতে চাও, বুঝতে চাও, তাহলে ওই ভিডিও গিয়ে দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো দেখো আমাদের বাড়বে কত, 1/4। এরপর এই 280-র 1/4 যদি আমরা বের করি তাহলে তোমরা মনে মনেই করতে পারো, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4 7 28, অর্থাৎ আমাদের 70 টাকা বাড়াতে হবে। দেখো কি জন্য বাড়াতে হবে, এই প্রশ্নে বলেছে ক্ষতি হলে, অর্থাৎ আমাদের কমেছে, তার জন্য আমাদের কি করতে হবে, বাড়াতে হবে। এর আগের প্রশ্নে যে প্রশ্নটি আমরা এটা করেছি, এটা নয় এটা, এক্ষেত্রে আমাদের লাভ হয়েছিল বলেছে, অর্থাৎ এটা আমাদের বেড়ে হয়েছিল, তার জন্য এটার থেকে আমরা 270 থেকে কমিয়ে নিলাম। বাট এই প্রশ্নে বলেছে ক্ষতি হলে, অর্থাৎ আমাদের কমেছে, তাহলে নিশ্চয়ই এই 280 থেকে আমাদের কি করতে হবে, বাড়াতে হলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তার জন্য আমরা কত টাকা বাড়াতে হবে, আমাদের দেখো 1/4 কমেছে, অর্থাৎ
20% কমেছে, তাহলে বাড়বে 1/4। তাহলে 1/4 হচ্ছে 4 7 28, অর্থাৎ 70 টাকা বাড়াতে হবে। এরপর 280 থেকে 70 তুমি বাড়িয়ে দাও, তাহলে 7 5 15, হাতে থাকে 350। তাহলে আমাদের কোন অপশনের মধ্যে রয়েছে? ডি অপশনের মধ্যে রয়েছে, উত্তর হয়ে গেল। দেখো এটাও আমি বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, 1 5 আমাদের কমবে, তাহলে বাড়ার ভ্যালু 1/4, 1/4 হচ্ছে 4 7 28, অর্থাৎ 70 টাকা বাড়াতে হবে। 280 থেকে 70, 350 হয়ে গেল। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময় লাগবে, উত্তর হয়ে গেল। এরপর দেখো 6 নম্বর প্রশ্নে কি বলেছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? এই প্রশ্নটির জন্য আমি তোমাদেরকে একটি নতুন মেথড তোমাদেরকে আজকে করে দেখাবো। সেই মেথডটির নাম হচ্ছে বন্ধুরা রেশিও পদ্ধতি। রেশিও পদ্ধতি। কি জন্য আমি রেশিও পদ্ধতির নাম দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। মনে করো এ অনুপাত বি যদি থাকে এবং সমান আমাদের সি অনুপাত ডি থাকে, তাহলে আমরা কি করে থাকি বন্ধুরা, এ বাই বি সমান, এদিকে আমরা লিখি সি বাই ডি। এটা আমাদের রেশিও প্রসেস। এই রেশিও প্রসেস আমরা কিভাবে কাজে লাগাতে পারবো, দেখো এই আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে যে এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করা 11% ক্ষতি হয়েছে, অর্থাৎ 11% যদি ক্ষতি হয়, মনে করো সেই ব্যক্তির 100 টাকা আছে, 11% ক্ষতি হয়েছে, অর্থাৎ আমাদের কত রয়েছে, 89% রয়েছে। এটা আমাদের পার্সেন্টেজ ভ্যালু, কিন্তু আমাদের অ্যাবসলিউট ভ্যালুতে অর্থাৎ প্রকৃত মানে দেখো কত রয়েছে, 178, অর্থাৎ 178 টাকা। এক্ষেত্রে আমরা বলতে পারি যে 89% হচ্ছে আমাদের কতর সাথে সমান হবে বন্ধুরা, না 178 টাকার সাথে সমান হবে। এটা আমাদের পার্সেন্টেজ ভ্যালু, আর এটা আমাদের অ্যাবসলিউট ভ্যালু রয়েছে। এরপর প্রশ্ন করবে যে কত বের করতে বলেছে, যে কত টাকায় বিক্রয় করলে, অর্থাৎ আমরা কত টাকায় বিক্রয় করব আমাদের 11% লাভ হবে, অর্থাৎ 100 টাকায় যদি কিনেছি তাহলে আমাদের বিক্রয় করতে হবে 111 টাকায়, অর্থাৎ আমাদের বের করতে হবে 111%। এরপর দেখো এদিকে আমাদের কত গুণ হচ্ছে বন্ধুরা, দ্বিগুণ হচ্ছে। যেহেতু এটার থেকে আমরা যদি দ্বিগুণ করে দিই তাহলে আমাদের 178 পাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাদের এদিকেও আমাদের কত গুণ করতে হবে, দ্বিগুণ করতে হবে। তাহলে দ্বিগুণ করলে আমাদের 2 2 2, উত্তর হয়ে গেল। দেখো 222 টাকা আমাদের এই অপশনে রয়েছে, উত্তর হয়ে গেল। কত সহজে! এই প্রশ্নটি আমি আবার রিপিট করে দিচ্ছি। যেহেতু 11% ক্ষতি হয়েছে, অর্থাৎ আমাদের এটার মান হচ্ছে 89%, মান হচ্ছে এত, তাহলে 111% মান কত হবে আমার, দেখো 89% মান হচ্ছে এত, তাহলে আমাদের 111 মান হবে কত, যেহেতু এদিকে দ্বিগুণ হচ্ছে তাহলে নিশ্চয়ই এদিকেও দ্বিগুণ, আমাদের উত্তর হয়ে গেল 222 টাকা। এরপর দেখো 7 নম্বর প্রশ্নে কি বলেছে, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? তো দেখো 10% লাভ হলে আমাদের কত হচ্ছে, 330, অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি এই একই মেথড যদি রেশিও পদ্ধতির ক্ষেত্রে কাজে লাগায়, আমরা বলতে পারি যে 110% হচ্ছে 330 টাকা, তাহলে 115% হবে কত রেশিও পদ্ধতির। দেখো একইভাবে কি বলেছে, 10% লাভ, অর্থাৎ 110% আমরা পার্সেন্টেজ ভ্যালুতে আমরা মান পাচ্ছি 330 টাকা পাচ্ছি। এরপর আমাদের বলেছে 15%, অর্থাৎ 115% যদি মান বের করতে হয় তাহলে আমাদের কত হবে, দেখো তো এদিকে কত গুণ হচ্ছে বন্ধুরা, 3 গুণ হচ্ছে নিশ্চয়, 11 3 33 এবং একটি শূন্য। এরপর এর থেকে আমরা যদি 3 গুণ করি তাহলে আমাদের কত হবে, দেখো গুণটা একটু ট্রিকে করব, 3 দিয়ে 100 গুণ করলে আমাদের 300 হতো, এবং 3 15 45, অর্থাৎ 345 টাকা হয়ে যাবে। আমাদের কোন অপশনের মধ্যে রয়েছে, সি অপশনের মধ্যে রয়েছে, উত্তর হয়ে গেল। এরপর দেখো 8 নম্বর, 8 নাম্বার 9 নাম্বার এবং 10 নাম্বার, এই তিনটি প্রশ্নই আমি যে তোমাদের কমা বাড়ার পদ্ধতি করেছিলাম, সেই কমা বাড়ার পদ্ধতিতে খুব ডিটেলসে করা আছে, তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবে, কিচ্ছু করার দরকার নেই, তবে তোমাদেরকে সেই ভিডিওটি গিয়ে দেখতে হবে। তো এই প্রশ্নগুলো দেখো আমি তোমাদেরকে বেসিকও করিয়ে দিতে পারি এবং ওই শর্ট ট্রিক ধরেও করিয়ে দিতে পারি। এরপর ওই শর্ট ট্রিক ধরে যদি তোমাদেরকে করতে হয় তাহলে তোমাদেরকে এই যে নোট লিখে রেখেছি আমি, এই নোটটি তোমাদেরকে ভালো করে খাতায় লিখে রাখতে হবে, কারণ এই নোটটি যদি মনে না রাখো তাহলে তোমরা করতে পারবে। তো দেখো কি বলেছে, এই প্রশ্নের সাথে এই প্রশ্নের কি রিলেট আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ক্রয় মূল্যে প্রফিট বেশি দেখায়, যদি ডিটেলসে দেখতে চাও তাহলে কমা বাড়ার পদ্ধতি, যে আমাদের প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে যে আমাদের কমা বাড়ার পদ্ধতি আমাদের থার্ড ভিডিও, সেই থার্ড ভিডিও যদি তোমরা দেখো, এগুলো কি করে হয় সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যে ক্রয় মূল্যে প্রফিট কিভাবে বেশি দেখায়,
ক্রয় মূল্যে কীভাবে লস কম দেখায় সব ডিটেলসে করানো রয়েছে, তোমরা ওই ভিডিওটি গিয়ে দেখতে পারো। এরপর দেখো এই প্রশ্নের সাথে কি তুলনা রয়েছে। আমি তোমাদেরকে প্রথমে 10-এর প্রশ্নটি বোঝাচ্ছি, তারপর 8 আর 9 আমি তোমাদেরকে করে দেখাবো। 10-এ আমাদের কি বলেছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এরপর বলেছে ক্রয় মূল্যে, এই নোটে চলে যায়, ক্রয় মূল্যে আমাদের কি হয় বন্ধুরা, প্রফিট বেশি দেখায়, বিক্রয় মূল্যে প্রফিট আমাদের কি হয়, কম দেখায়। তো এই প্রশ্নে বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ 20% আমাদের লাভটা বেশি দেখাচ্ছে, কারণ ক্রয় মূল্যে আমি কি বললাম এখনই এই নোট থেকে, যে ক্রয় মূল্যে আমাদের কি হয়, প্রফিট বেশি দেখায়। বাট আমাদের যখনই বিক্রয় মূল্যে বের করব তখন আমাদের লাভের হার কি দেখাবে বন্ধুরা, বিক্রয় মূল্যে প্রফিট কম দেখাবে, অর্থাৎ কম দেখাবে। এরপর কত কম দেখাবে, এই যে আমাদের কমা বাড়ার পদ্ধতি আমরা শিখে নিয়েছি, যে কিছু জিনিস যদি আমাদের এক্স বাই ওয়াই রূপে বেড়ে যায় তাহলে কমার ভ্যালু হয়ে যায় এক্স বাই এক্স প্লাস ওয়াই। এরপর তুলনা করো এই প্রশ্নে, আমার যেহেতু 20% বেড়েছে, 20% সরি হয় এক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে 20% যেহেতু বেড়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের 20% মান কত হয়ে যায় বন্ধুরা, 1/5 আমাদের কি হয়েছে, বেড়েছে। তাহলে আমরা কমার ভ্যালু কত পেয়ে যাব, 1/6 কমে যাবে। আর 1/6 সমান আমাদের কত জানি বন্ধুরা, 16.66 বা 16.2% জানি। তাহলে নিশ্চয়ই আমাদের বিক্রয় মূল্যে লাভ কম দেখাবে না, কত, 16.23 হয়ে গেছে। কত সহজে হয়ে গেছে যে আমরা 20% সরি এই ক্ষেত্রে 20% লাভ, অর্থাৎ আমাদের 1/5 বেড়েছে, কমে যাবে 1/6। এরপর 1/6 আমাদের কত হয় বন্ধুরা, না 16.23 অ্যান্সার হয়ে গেছে। দেখো কারণ ক্রয় মূল্যে আমাদের লাভ বেশি দেখায়, বিক্রয় মূল্যে কম দেখায়। একইভাবে এই ট্রিকগুলো কাজে লাগাও। দেখো বিক্রয় মূল্যের উপর আমাদের, এরপর যদি তোমরা প্রশ্ন করো যে এই প্রশ্নটি আমরা বেসিকে কিভাবে করতে পারি, সেক্ষেত্রেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের বলেছে যে ক্রয় মূল্যের উপর কত লাভ হয়েছে, 20%। এরপর 20%-এর অর্থ হচ্ছে 1/5, 5 টাকা ক্রয় মূল্যের উপরেও লাভ করেছে, অর্থাৎ এটা তো আমাদের কস্ট প্রাইস হয়ে যাবে। সিপি ক্রয় মূল্যের উপর 1 টাকা, অর্থাৎ যদি আমার ক্রয় মূল্য 5 টাকা হয় তাহলে আমরা বিকেছি 6 টাকায়, তার জন্য তো আমরা প্রফিটে 1 টাকা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আমাদের এসপি যদি বের করি তাহলে আমাদের কত হবে, 6 হয়ে যাবে, কারণ আমরা ক্রয় মূল্যের উপরে লাভ করেছি। আমি 10 নম্বর প্রশ্ন তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো ক্রয় মূল্যের উপর 10% হচ্ছে, তা সরি 20% হচ্ছে, তাহলে 1/5, তাহলে আমরা নিশ্চয়ই সেলিং প্রাইস কত হয়ে যাবে, 6। তাহলে এরপর যদি সেলিং প্রাইসের উপর আমরা কি লাভ বের করতে হয়, তাহলে কি করব, বিক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে বলেছে। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত হচ্ছে 6, আর লাভ কত হয়েছে 1 টাকা, তাহলে 1/6 আমাদের কত জানি, 16.23। এভাবেও তোমরা করতে পারো। এরপর দেখো আমাদের পরের প্রশ্নে 8 নম্বর প্রশ্নে কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে। এরপর এই নোটটি তোমরা যদি দেখো ভালো করে, আমি তোমাদেরকে যে নোটটা দেখালাম, একটু ওয়েট করবে বন্ধুরা। তো দেখো আমি এভাবে বুঝিয়ে দিচ্ছি, নোটটা আমি পাচ্ছি না। তো আমি এখনই তোমাদেরকে কি বললাম, যে বিক্রয় মূল্যের উপর আমাদের লাভ কি দেখায় বন্ধুরা, কম দেখায়। তাহলে কত কম দেখাচ্ছে, না 1/5, 20% অর্থ হচ্ছে 1/5 আমাদের কম দেখাচ্ছে। তাহলে লাভ হলে এটা কম, তাহলে আমাদের বাড়ার ভ্যালু কত হয়ে যাবে, এটা কম, তাহলে বাড়ার ভ্যালু হয়ে যাবে 1/4, আর 1/4 সমান আমরা কত জানি, 25% জানি। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এরপর দেখো 9টা, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, আর বিক্রয় মূল্যের উপর আমাদের কি হয় বন্ধুরা, ক্ষতি বেশি দেখায়, অর্থাৎ 1/5 আমাদের বেড়েছে, তাহলে কমার ভ্যালু কত হয়ে যাবে, 1/6 হয়ে যাবে। তাহলে কমার ভ্যালু যদি 1/6 আমাদের কত হয়, 16.23। উত্তর হয়ে গেছে। এই 3টি প্রশ্ন আমি তোমাদেরকে বারবার বলছি, ডিটেলস করাচ্ছি না, কারণ আমার অলরেডি আগের ভিডিওতে করানো হয়ে গেছে। তার জন্য তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর লাইক করবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি 11 থেকে আমাদের 20 পর্যন্ত তোমাদের নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ। জয় হিন্দ।